আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তেঁতুলের বীজও ফেলনা নয়। আপনি অবাক হবেন কি কি গুণ আছে এই তেঁতুলের বীচিতে, আবার কি কি কাজ করা যায় সেগুলো বলে নিব। আমি কয়েকটি এখানে তেঁতুল নিয়েছি। এইখানে বাজারে এখানে তেঁতুলটা নিয়েছি, একেবারে ঝুলানো ছিল, আঠালো থাকে, ওটা ভিজিয়ে রাখবো টক বানানোর জন্য। আমরা সাধারণত টক বানিয়ে তেঁতুলের বীজটা কিন্তু ফেলে দিই। অনেকেই ফুচকা অথবা চটপটির জন্য টক বাসায় কিন্তু তৈরি করে থাকে। সেক্ষেত্রে অনেক পরিমাণ বিচি হয়, সেই বিচিগুলি কাজে লাগবে না বলেই কিন্তু আমরা ফেলে দিই। তো তেঁতুলের বীজও ফেলনা নয়। আগেকার মানুষও কিন্তু ফেলে দিত না, তেঁতুলের বিচি দিয়ে কিন্তু খোলা খাদি ওগুলি কালার করে থাকতো। আমি নিজে আমার দাদিকে দেখেছি, নতুন খোলা বা খাদি বা খাসা যদি কিনে আনতো সেগুলি কালার করে থাকতো। এর উপর ভিত্তি করে আমি আরেকটি ভিডিও তৈরি করব, তবে আজকে দেখাবো বা বলে দিব কি কি গুণ আছে এরকম বিচিতে। আজকে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন তেঁতুলের বিচিতে কত গুণে ভরপুর। আর আজকের পর থেকে আপনি তেঁতুলের বিচি কিন্তু ফেলে দিবেন না। কী কী কাজে ব্যবহার করা যায় সেটা বলে দিচ্ছি। বাংলাদেশ সহ উপমহাদেশে বিভিন্ন ধরনের আচারের জন্য তেঁতুল একটি বেশ জনপ্রিয় ফল। এর বিচিও যে কত কাজে লাগে তা জানলে সত্যি আপনি অবাক না হয়ে পারবেন না। চিকিৎসার ক্ষেত্রে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও ও এলোপ্যাথিক ওষুধ তৈরিতে তেঁতুলের বিচি ব্যবহার আছে। এ ধরনের কাঁচামাল ছাড়াও ঔষধি গুণের জন্য খুবই উপকারী এই তেঁতুলের বিচি। এছাড়া নারীদের গর্ভকালীন বমিভাব ও মাথাঘোরা দূর করতে তেঁতুলের বিচি শরবত বেশ কার্যকর। তাছাড়া গরম পানিতে তেঁতুল বিচি ফুটিয়ে তৈরি করা আটার ছবি আঁকতে ব্যবহার করা হয়। এর বাইরে তেঁতুলের বিচি পাটকল ও কাপড়ের কারখানায় সুতায় রং করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এতে সুতার রং বেশ টেকসই হয়। মশার উপদ্রব থেকে বাঁচতে যে কয়েল ব্যবহার করা হয় তা তৈরির কাজেও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তেঁতুলের বিচি। এক্ষেত্রে এটি অনেক কার্যকর। এসব কারণে বাংলাদেশে তেঁতুলের বিচি চাহিদা দিনকে দিন বাড়ছে, যা পূরণে দেশীয় উপাদানকে পাশাপাশি ভারত থেকেও আমদানি করতে হয়। বিবিসি জানায় প্রতিবেশী দেশটি থেকে সম্প্রতি 90 মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি করেছে এবং করা হয়েছে। প্রতি টন বিচির দাম পড়েছে $200। কম বেশি তেঁতুল খেতে অনেকেই ভালোবাসেন। সে তেঁতুলের আচার হোক কিংবা তেঁতুলের টক, জিভে যেন একেবারেই জল এনে দেয়। কি ঠিক বলছি না? আবার তেঁতুল দিয়ে পিতলের বাসন মাজলে যেন রূপোর মতো চকচক করে। এগুলো তো সবারই জানার বিষয়, আর অনেক টিপস আমরা শেয়ার করে থাকি। কিন্তু এটা অনেকেই জানি না, তেঁতুল দিয়ে অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে, কিন্তু তেঁতুলের বিচি দিয়ে কী কী সমস্যার সমাধান হতে পারে সেটা কিন্তু অনেকেরই জানা নেই। এই সামান্য তেঁতুলের বীজ দিয়ে পারবেন আপনার ব্রণের সমস্যা থেকে রেহাই পেতে। সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারবেন সেটা বলে দিচ্ছি। 8-10টি তেঁতুলের বিচি, টক দই, হলুদ। আগে তেঁতুলের বীজটাকে বেটে নেবেন। বেটে রাখে এই বীজের মধ্যে 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়া মিশিয়ে পেকটি বানিয়ে নিন। মুখের যেখানে ব্রণ রয়েছে সেখানে ভালো করে পেকটি লাগান। 15 মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। যাদের গলায় কালো দাগ আছে তারা কিন্তু একটি প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। কিভাবে প্যাকটি তৈরি করবেন? 10-12টি তেঁতুল বীজ, গোলাপ জল আর মধু। পদ্ধতি বলে দিচ্ছি। তেঁতুল বীজটা আগে ভিজিয়ে রেখে নরম করে নিতে হবে, তারপর বেটে নিতে হবে। বেটে রাখা বীজের পেস্টের মধ্যে 2 চা চামচ গোলাপ জল ও 2 চা চামচ মধু মিশিয়ে পেকটি বানিয়ে নিন। 20 মিনিট গলার কালো জায়গায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে 3 থেকে 4 দিন এই পেকটি গলায় লাগান। দেখবেন আস্তে আস্তে গলার কালো দাগ মিলিয়ে যাবে। আপনি যদি ফর্সা হতে চান, উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে আপনিও একটি প্যাক তৈরি করতে পারেন। 10-12টি তেঁতুলের বীজ, মধু, সুজি, ময়দা, এই 4টি উপকরণ দিয়ে আপনি একটি প্যাক তৈরি করলে উজ্জ্বল ত্বক পেতে পারেন। পদ্ধতিগুলো আমি বলে দিচ্ছি। আগে তেঁতুল বীজটা বেটে নিতে হবে, নরম করে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। তেঁতুলের পেস্টের মধ্যে 1 চা চামচ মধু, 2 চা চামচ সুজি, 2 চা চামচ ময়দা দিয়ে প্যাকটি বানিয়ে ফেলুন।
15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে যদি 2 থেকে 3 দিন আপনি ট্রাই করতে পারেন, আস্তে আস্তে উজ্জ্বলতা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি দেখার পর এরকম তেঁতুলের বীজ আপনি ফেলে দিবেন না। ফেলে না দিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারেন আর অনেক উপকারে আসতে পারে এরকম তেঁতুলের ফেলে দেওয়া বীজ। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আজকে যদি নতুন হয়ে আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই কিন্তু আমার ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। আজকে ভিডিওটা দেখার পর আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন যে তেঁতুলি বীজ দিয়ে কি উপকারে আসতে পারে বা কি কাজে আমরা লাগাতে পারি। গলা যদি কালো হয়ে যায়, ফর্সা করার জন্য এটা ব্যবহার করতে পারেন। উজ্জ্বল এবং মসৃণ ত্বক পেতে এটা ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা ব্রণের সমস্যা যারা ভুগছেন তারা ব্যবহার করতে পারেন। আবার রং করার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। অন্য আরেকটি ভিডিওতে দেখাবো কিভাবে খোলা আমরা যে চাউল জেরে থাকি বা খাদি খাসা কিভাবে রং করতে হয় সেটাও দেখাবো। তবে আপনারা যে ফেস প্যাক ব্যবহার করবেন সেক্ষেত্রে প্রথমে এটাকে 2 দিনের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলের বীজটা কিন্তু অনেকটা শক্ত থাকে, এটা একদিনে কিন্তু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে না। আপনি ট্রাই করে দেখতে পারেন। এই বীজটা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 2 দিনের জন্য। 2 দিন ভিজিয়ে রাখলে একটু ফুলে যাবে আর একটু নরম হয়ে যাবে, তখনই কিন্তু আপনি বেটে নিতে পারবেন। প্রথম অবস্থায় কিন্তু এটা অনেকটা শক্ত থাকে, আমরা কম বেশি সবাই জানি। তেঁতুল যারা খায় বা অনেক প্রিয় তারা অবশ্যই জানি বীজটা অনেকটা শক্ত থাকে। এটাকে নরম করতে হলে ভিজিয়ে রাখতে হবে 2 দিনের জন্য। যখন ভিজে যাবে তখন এই ফেস প্যাক হিসাবে বেটে নিয়ে আপনি মুখে লাগাতে পারবেন। আর এটাকে অনেকে বেজে গুঁড়া করে থাকে। বেজে গুঁড়া করে যদি পানীয় পান করতে চান সেক্ষেত্রে গর্ভবতী অবস্থায় থাকলে আপনার বমি ভাব সেটা কিন্তু কমে যাবে। তেঁতুলে যেরকম পুষ্টিগুণ আছে, তেঁতুলের বিচিতেও কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। তেঁতুলের বিচি হার্টকে সচল রাখে। এতে উপস্থিত ফ্লেভোনয়েড খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। এছাড়াও রক্তে এক ধরনের ফ্যাট জমতে দেয় না। এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম রক্তচাপ কম করতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি কিভাবে পান করতে পারেন সেটা বলে দিচ্ছি। এটা ভিজিয়ে রেখে পানিটা পান করবেন, ছুলিয়ে নিয়ে ভিজিয়ে রেখে, বা আপনি এটাকে ছেঁচে নিয়ে পানিটাকে যদি ভিজিয়ে রাখেন এটা পান করেন তাহলে আপনার হার্ট অনেক ভালো থাকবে। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের বীজ কিন্তু আপনি খেতে পারেন। কিভাবে খাবেন সেটা বলে দিচ্ছি। তেঁতুলের বীজই আপনি ভিজিয়ে রেখে বা তেঁতু করে রেখে পানিটা জাল করে আপনি পান করতে পারেন। তেঁতুল বীজই ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। এছাড়াও রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরনের এনজাইম যার রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে, ক্যান্সার রোধ করে। তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কিডনি ফেলিওর এবং কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে। ওজন কমায়। তেঁতুলে উচ্চ মাত্রায় ফাইবার আছে আর এই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি। গবেষণায় দেখা গেছে প্রতিদিন তেঁতুল খেলে ওজন কমে। তেঁতুল গাছের পাতা এবং ছাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, ফলে ক্ষত সারাতে তুলতে সাহায্য করে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।